আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ELT উইথ শোসার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ সরাল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আহ, আমি তো জানেন এম্বাসি ইন্টারভিউর পর্ব একটার পর একটা ছাড়তেছি। পর্বগুলো বড় হওয়ায় আমি কিছু কিছু পর্ব দিয়েছি, আবার ওই নামেরই আরও বাকি প্রশ্ন রয়েছে, এগুলো আমি দেবো ইনশাল্লাহ। আমি আবার ঘুরে আসলাম ট্রাভেল পারপোজে, অর্থাৎ ট্রাভেল পারপোজ তো বুঝতে পারেন ট্রাভেলের যে কী উদ্দেশ্য, এই বিষয়ে আমি আপনাদের সামনে ভিডিও দেব। তো আশা করছি আপনারা ভালোভাবে শুনবেন, পড়বেন। তবে একটা পরামর্শ হলো, আমার প্রশ্নটা, আমি যে প্রশ্নটা করি প্রশ্নটা এবং উত্তরটা মুখস্থ করে বারে প্র্যাকটিস করবেন। এটি হলো মূল কথা। শুনলেন মুখস্থ করলেন না, কোনো লাভ হবে না। তাহলে চলুন মূল পর্বে যাই। ট্রাভেল পারপোজের পর্বে প্রশ্ন একটি আসতে পারে, জিজ্ঞাসা করতে পারে, ডু ইউ হ্যাভ প্ল্যানস টু ওয়ার্ক ইন দ্য USA? অনেক সময় USA না বলে US বলবে। US শুধু বললেই বুঝতে হবে USA বলছি, হ্যাঁ, এটা ছেড়ে দিয়ে তারা US অতটুকুই বলে। ডু ইউ হ্যাভ প্ল্যানস টু ওয়ার্ক ইন USA? যদি এই প্রশ্নটা করে, তার বাংলাটা হলো, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে প্ল্যানস, কোনো পরিকল্পনা, টু ওয়ার্ক, কাজ, ইন ইউএসএতে, অর্থাৎ আমেরিকাতে তোমার কি কোনো কাজ করার পরিকল্পনা আছে? তাহলে যেহেতু আপনি টুরিস্ট ভিসা যাবেন বা ভিজিট ভিসা যাবেন, তখন আপনি বলবেন নো 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 নো। এই প্রশ্নটা করলে ডাইরেক্ট নো বলবেন, ঠিক আছে? ট্রাভেল পারপোজের পর্বে আরেকটি প্রশ্ন এইভাবে আসতে পারে যে, ডু ইউ হ্যাভ প্ল্যানস টু স্টাডি ইন দ্য USA? এই কথাটা বলতে পারে, ডু ইউ হ্যাভ প্ল্যানস টু স্টাডি ইন দ্য USA, অর্থাৎ আমেরিকাতে তুমি কি পড়াশোনা করার কোনো পরিকল্পনা আছে? তো যেহেতু আপনি যাবেন টুরিস্ট ভিসায়, সেই ক্ষেত্রে স্টুডেন্টের বেলায় আপনি পুরো কেটে দিয়ে বলবেন যে নো, উত্তর নো। ট্রাভেল পারপোজের আরেকটি প্রশ্ন এভাবে আসতে পারে যে, হোয়াই ডিড ইউ চোজ দিস স্পেসিফিক ডেস্টিনেশন ইন দ্য USA? এইভাবে তারা একটি প্রশ্ন বলবে, হোয়াই ডিড ইউ চোজ দিস স্পেসিফিক ডেস্টিনেশন ইন দ্য USA? এই পর্বের এর অর্থটা কী এবং বিদেশিরা কী স্টাইলে বলবে, উত্তরটা কী হবে, এখন শুনুন। হোয়াই ডিড ইউ চোজ, বিদেশিরা হোয়াই ডিড ইউ চোজ, কেন তুমি পছন্দ করেছ, দিস, এই স্পেসিফিক তো বুঝে নেই যে নির্দিষ্ট করে, ডেস্টিনেশন মানে গন্তব্য, ইন দ্য USA যে তুমি যাবা, USA কে লিগে তুমি করছো, কেন USA কে তুমি নির্ধারণ করলা যে USA তোমার গন্তব্য, তুমি ভ্রমণ করতে USA যাবা কেন? তাহলে কি দাঁড়ালো যে তুমি শুধু কেনই USA যাবা, USA তুমি নির্ধারণ কেন করলা, এটার বাংলা। যখন এই প্রশ্নটা বলবে তখন আপনারা অনেক উত্তর দিতে পারবেন। এর মধ্যে একটা বলবেন যে, আমেরিকা ইজ মাই ড্রিম কান্ট্রি। সেকেন্ড কথা বলতে পারেন যে, আমেরিকা ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইত্যাদি ইত্যাদি। আপনি কি বলবেন একটু বাড়াই নেবেন, তবে এই দুইটা বললেই চলবে। এখন আসুন, বিদেশিরা এই প্রশ্নের উত্তরটা কীভাবে করবে। ওয়াই ডিড ইউ বলবে ডিজা, হোয়াই ডিজা চোজ দিস স্পেসিফিক ডেস্টিনেশন ইন দ্য USA? তাহলে হোয়াই ডিজা চোজ দিস স্পেসিফিক ডেস্টিনেশনস ইন দ্য USA, প্রশ্নটা এভাবে করতে পারে। আপনারা সুন্দর করে আমারটা শুনবেন এবং মুখস্থ করবেন, এভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে হোয়াই ডিড ইউ চোজ দিস স্পেসিফিক ডেস্টিনেশন ইন দ্য USA, এইটা অন্যভাবে বোঝানো যেতে পারে যে, আপনাকে বললেন যে হ্যাঁ USA যাবেন, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি বললেন যে আমি নিউ ইয়র্ক যাব। নিউ ইয়র্ককে কেন চয়েস করলেন, এই প্রশ্ন উত্তরটা এটাও আসতে পারে। নির্দিষ্ট করে নিউ ইয়র্ককে কেন চয়েস করলেন, এই প্রশ্ন আসতে পারে। থাকলে নিউ ইয়র্কের কিছু বিভিন্ন মানে যেটা পর্যটক এরিয়া, এগুলোর নাম বলবেন, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে যেতে চান স্পেসিফিক ওই দেশের নাম বলবেন। এটাও প্রশ্নটা আসতে পারে। আরেকটা প্রশ্ন এভাবে হতে পারে যে, হোয়াই হ্যাভ ইউ চয়েজেন দিস পার্টিকুলার টাইম? আমি আবারও বলি, হোয়াই হ্যাভ ইউ চয়েজেন দিস পার্টিকুলার টাইম
টু ট্রাভেল টু দ্য USA। এর বাংলা তো বুঝেন, হোয়াই হ্যাভ ইউ চয়েসেন, তুমি কেন পছন্দ করিয়াছ দিস পার্টিকুলার টাইম, ওই নির্দিষ্ট সময়টা, মানে আপনি যে নির্দিষ্ট সময়টা বলবেন যে আমি ডিসেম্বরে যেতে চাই বা জানুয়ারিতে যেতে চাই, ওরা বলবে যে হোয়াই হ্যাভ ইউ চয়েস ইন দিস পার্টিকুলার টাইম, ওই নির্দিষ্ট টাইমটা তুমি কেন চয়েস করছো টু ট্রাভেল, ভ্রমণ করতে, টু দ্য ইউএসএতে। অর্থাৎ তুমি নির্দিষ্ট ওই টাইমটা কেন তুমি নির্ধারণ করলা যে ইউএসএ ভ্রমণ করবা। যে এই প্রশ্নের উত্তরটা আপনি এভাবে দিতে পারেন যে যেমন বলেন যে আমি ডিসেম্বরে যাব, যদি আপনি টিচার হন বলবেন ডিসেম্বর ইজ মাই ভ্যাকেশন টাইম। আর যদি আপনি ব্যবসায়িক হন যে বলবেন ডিসেম্বর ইজ মাই ফ্রি টাইম, সো আই ওয়ান্ট টু গো টু USA দিস টাইম, এরকম বলতে পারেন। প্রিয় দর্শক, আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো তো অনেক বড় হয়ে যাবে, তো তাই আমি শর্ট করে করি যাতে করে মুখস্থ করতে আপনাদের সুবিধা হয়। তবে একটি কথা হলো মনে রাখবেন, স্টুডেন্টদের জন্য একটি কথা বলছি, স্টুডেন্টরা আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য এই 1-2 দিনের পর থেকেই আমি শুরু করব আপনাদের জন্য ভিডিও দেওয়া। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালো করে পড়েন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।